দর্শক, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ফুরফুরা শরীফের যে ইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, উনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করতে। হুমায়ুন কবির ফুরফুরাতে রাজনৈতিক মহলের একাংশের মত উনি জোটের আলোচনা করতে গিয়েছিলেন, অর্থাৎ ওনার নতুন দল যে ইউপি জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আইএসএফের জোট, তা নিয়ে উনি এক প্রস্ত আলোচনা করতে গিয়েছিলেন বলে রাজনৈতিক মহলের অভিমত। সকলের নজর রয়েছে সেদিকে। হুমায়ুন কবির অবশ্য মুখে বলেননি, উনি বলেছিলেন আমি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, নতুন একটা দল আমি ঘোষণা করেছি, আর আমি সব শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চাই, সেজন্য আমি এসেছি। জোটের আলোচনা কিছু হয়নি। শুধু আব্বাস সিদ্দিকী নয়, ফুরফুরা শরীফের আরও একজন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী, উনি মাঝে মধ্যে শাসক দলের বিরুদ্ধে সমালোচনা করেন। ওনার সঙ্গে কথা বললেন সাফেরি সিদ্দিকীর সঙ্গে। সর্বশেষ উনি আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, কিন্তু দুজনের, এই দুই নেতার মধ্যে, অর্থাৎ আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং যে ইউপি জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, এই দুই নেতার মধ্যে কি কথা হয়েছে তা এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে কানাঘুষা শোনা যাচ্ছে যে দুজন নেতার মধ্যে সম্ভবত জোট নিয়ে আলোচনা হয়েছে আগামী বিধানসভায়। হুমায়ুন কবির বলেই রেখেছিলেন, উনি নতুন দল যখন ঘোষণা করেছিলেন সে সময় উনি বলেছিলেন যে আমার দলে আমি আইএসএফকে ডাকবো, কংগ্রেসকে ডাকবো, সিপিএমকে ডাকবো, এবং হায়দ্রাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, সংক্ষেপে মিমকেও আমার দলে আমি সামিল করব আমার জোটে। যদি সেটা হয়, এখনো 4 মাস বাকি, বিধানসভা নির্বাচনের এখনো 4 মাস বাকি। উনি জোটের আলোচনা সারতে গিয়েছিলেন নাকি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ, সেটা কিছুটা সময় পরে আমরা বুঝতে পারবো। কিন্তু ওনার এই ঝটিকা সফর নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে শাসক দলের অন্দরে চর্চা হওয়ারই কথা, চর্চা হচ্ছেও। কারণ নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সিপিএম, কংগ্রেস এবং মিম যদি একসঙ্গে জোটের ছাতার তলায় আসে এবং সংখ্যালঘু ভোটের কিছুটা অংশ নিজেদের ঝুলিতে এরা নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু শাসক দলের রক্তচাপ বৃদ্ধি পাবে। শাসক দল সেটা খুনাক্ষর জানেন, ভালো মতোই জানেন শাসক দল। তাই হুমায়ুন কবিরের এই ফুরফুরা শরীফের সফর ঘিরে রীতিমতো উদ্বেগে উৎকণ্ঠায় রয়েছে শাসক দল। কি হয় এখান থেকে, কি রেজাল্ট বেরিয়ে আসে, আলোচনার নির্যাসটা কি? হুমায়ুন কবির কিছু বলেননি অবশ্য, কিন্তু রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। রাজনীতির সম্ভাবনার খেলা, কখন কার সঙ্গে কার জোট হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম হুমায়ুন কবির যখন নতুন দল ঘোষণা করেছিলেন জেইউপি, সে সময় আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ার বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন, তার মানে এই নয় যে উনি সাম্প্রদায়িক। কেউ মন্দির বা মসজিদ করলে সাম্প্রদায়িক নন। অর্থাৎ কিছুটা হলেও রাস্তা খোলা রেখেছিল আইএসএফ। তারই কি একটা মহড়া হুমায়ুন কবিরের আজকে ফুরফুরা শরীফের সফর? আলোচনা চলছে কি হয়। তবে সত্যি সত্যি যদি আইএসএফ এবং হুমায়ুন কবির, সিপিএম, কংগ্রেস এবং মিম যদি সত্যি সত্যি জোট হয়, তাহলে কিন্তু কেউ কেউ মনে করছেন রাজ্যের গদি উল্টে যেতে পারে। এগুলো তখনই সম্ভব হবে, এই গদি উল্টানো তখনই সম্ভব হবে যদি মাইনরিটি ভোটটার একটা বড় অংশ যদি তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে এই নতুন যে দল সিপিএম, কংগ্রেস, জেইউপি, আইএসএফ, মিম যদি এদের দিকে ফেরে, তাহলে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে পারে। বিজেপির অবশ্য খুব একটা ক্ষতি হবে না এখানে, কারণ বিজেপিও মনে প্রাণে চাইবে না এরকম একটা জোট তৈরি হোক, সংখ্যালঘুদের জোট।
সংখ্যালঘু নেতাদের একটা জোট তৈরি হোক, যেখানে সংখ্যালঘু ভোটটা কিছুটা হলেও তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে সেখানে গিয়ে দেয়, তাতে করে বিজেপির লাভ হবে। বিজেপিও মনে প্রাণে চাইছেন, দূর থেকে দাঁড়িয়ে জল মাপছে। এই ধরনের জোট হলে বিজেপির লাভ, সরাসরি ক্ষতি হবে তৃণমূলের। তাই চিন্তায় তৃণমূল শিবির, কিন্তু স্বস্তিতে আছে বিজেপি। এখন জোট হয় কিনা, কিভাবে জোট হবে, কে কটা আসনে লড়বে, জোটের আলোচনা শেষ পর্যন্ত কত দূর যাবে, কারণ একটা দুটো দল নয়, পাঁচটা দলের জোট, সেখানে আলোচনার একটা বড় ব্যাপার রয়েছে, সিট শেয়ারিংয়ের একটা বড় বিষয় রয়েছে। সেটা নিয়ে সবাই এক ছাতার তলে আসবে কিনা, সকলের মতামত এক হবে কিনা। অনেক সময় দেখা যায় এবারের গত লোকসভা নির্বাচন 2024 আমরা দেখেছিলাম আইএসএফ কংগ্রেসের একটা সময় এবং সিপিএমের এই আলোচনা করার পর্যাপ্ত সময় পায়নি। সেই অজুহাতে আইএসএফ আলাদা লড়েছে, কংগ্রেস আলাদা লড়েছে, সিপিএম আলাদা আলাদা করে লড়েছে। তাই হুমায়ুন কবির হয়তো আগে ভাগে ওখানে গিয়েছেন এই জোটের বিষয়ে কথা বলার জন্য। কিন্তু জোটটা আসলে হয় কিনা, নির্বাচনে এখনো 4 মাস বাকি। যদি জোট না হয় তাহলে এই দলগুলো কিভাবে লড়বে, যদি জোট হয় তাহলে কিভাবে, কে কটা সিটে লড়বে, জোটটা কি শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক হবে নাকি গোটা রাজ্য জুড়ে হবে, নানা প্রশ্ন রয়েছে। আমরা এগুলোর উত্তরের জন্য অপেক্ষা করছি। আরও কিছুটা সময় পর, কয়েক মাস যাওয়ার পর অবশ্য সেটা আস্তে আস্তে খোলসা হবে, কি হচ্ছে, কি হবে, কে কটা আসনে লড়বে, জোট আসলে কিভাবে হবে, কার সাথে কার জোট হবে, কে কটা আসনে লড়বে, এগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গেই বুঝতে পারবো। আপাতত হুমায়ুন কবিরের এই ফুরফুরা শরীফের সফর, তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কও রয়েছে। অনেকে তো বলছেন এটা জোটের আলোচনা, হুমায়ুন কবির মানতে রাজি নন। এ বিষয়ে অবশ্য আপনারা বলবেন, দর্শক যারা রয়েছেন, যে হুমায়ুন কবির ঠিক কোন উদ্দেশ্য নিয়ে ফুরফুরা শরীফে গিয়েছিলেন, আর নওশাদ সিদ্দিকীদের সঙ্গে তার জোট হবে কি না। কারণ ইতিমধ্যে হুমায়ুন কবিরের কিছু বক্তব্য, কিছু বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছে। সেক্ষেত্রে ওনার গায়ে অনেকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই রকম একটা দল যদি হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যায়, তাহলে নওশাদ সিদ্দিকীর ভাবমূর্তি বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে ভাবমূর্তি, নওশাদ সিদ্দিকী 5 বছর ধরে ওয়ান ম্যান আর্মি হয়ে যে লড়াইটা করেছেন, সেই ভাবমূর্তি কিছুটা হলেও হয়তো ক্ষুণ্ণ হবে, কেউ কেউ মনে করছেন। নানা সম্ভাবনা রয়েছে। দিন শেষে কি হয় আমরা সময় এলেই বুঝতে পারবো। যাই হোক, আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। দর্শক, এই বিষয়ে যা বলার আপনারা কমেন্ট বক্সে বলবেন। ততক্ষণে শুভরাত্রি।